বাবার মাথায় জল ঢেলে চলে এসেছি স্টেশনে। আর এদিকে দেখো দিদিদেরকে ফেলেছি হারিয়ে। ওরা অনেকটাই আগে গিয়ে পৌঁছেছিল আমাদের, আর আমরা অনেকটা লেট করে ফেলেছি, বাট তার জন্য ওদের সাথে দেখা হয়নি। কিন্তু ফোনে কথা হয়েছিল, ওরা বলেছিল সারা রাত বৃষ্টিতে ভিজেছিল আর বাবার মাথায় জল ঢেলে ওরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। আমরা বললাম ঠিক আছে যা। আর আমি আমার বাচ্চার জন্যে 2 থেকে 3 সেট জামা কাপড় বাড়ি থেকে এক্সট্রা নিয়ে এসেছিলাম, কারণ বৃষ্টি মাথায় করে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর আমি এটা ভেবেছিলাম যে সারা রাত হয়তো বৃষ্টি হবে, যদিও না হতো তবুও আমি এক্সট্রা ড্রেস নিয়েছিলাম। আর ওর বাবার জন্য নিয়েছিলাম 2টো ড্রেস। আমার জন্য আর আমি নিইনি, কারণ আমার বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে। তার জন্য ভাবলাম এই গায়েতেই থাকবো, আর দরকার নেই এক্সট্রা জামা কাপড়। কে অত বইবে, সারা রাত হাঁটবো আবার সাথে জামা কাপড় বইবো, ওই জন্য আর নিইনি। মানের বাবা বলছিল চলো আমরা একটু ঘুরতে ঘুরতে যাই, কারণ যাওয়ার সময় শুধু টেনে টেনে গিয়েছি, আর আসার সময় যেহেতু আমার মেয়ে সাথে আছে আর ওর খুব পা ব্যথা করছিল, আর ওকে ভোলানোর জন্য ওর বাবা একদম তারকেশ্বর থেকে চলে এসেছিলাম হাওড়াতে, কারণ ও বলল ভ্যাসালে করে যাব। মেয়ে আছে, মেয়ে তো কষ্ট পাচ্ছে, এগুলো দেখলে ও অনেকটাই মজা পাবে আর অনেকটাই আনন্দ করবে। তো তার জন্য আমরা একেবারে তারকেশ্বর থেকে চলে এসেছিলাম হাওড়াতে। হাওড়া এসে আমরা উঠেছিলাম ভ্যাসালে। এত সুন্দর লাগছে আর এত ভালো লাগছে কি বলবো। আমার মেয়ে তো প্রথম থেকেই মজা করছে, আর ওর নাকি নদীপথে যেতে খুবই ভালো লাগে। আমারও খুব ভালো লাগে। আর তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। দিদিরা যদি সাথে থাকতো তাহলে এইভাবে এতটা ঘুরে ঘুরে যেতাম না, বাট ওদের সাথে টেনে টেনেই বাড়ি চলে যেতাম। দিদিরা আগে বেরিয়ে গেছে, ওরা কিন্তু ট্রেনে করেই বাড়ি যাবে। ট্রেনে ছিল সেদিনকে অতিরিক্ত ভিড়, কারণ শ্রাবণ মাসে সবাই ট্রেনে করেই বাবার কাছে যায়। শেওড়াফুলি পর্যন্ত ট্রেন তো অতিরিক্ত ভিড়, আর আসার সময় তো তারকেশ্বর থেকে অতিরিক্ত ভিড়। তো তার জন্য উঠতে পারছিলাম না, সাথে ছিল বাঁক, পিঠে ছিল ব্যাগ, আর মেয়ে মেয়ে তো একটুও হাঁটতে পারছিল না, বাট ওকে তবু মজা করিয়ে করিয়ে নিয়ে আসছিলাম যাতে না ও অতটা বুঝতে পারে, কারণ ও এবারে প্রচুর হেঁটেছে, লাইফের ফার্স্ট। ওকে নিয়ে গিয়েছিলাম, বাট আমি কখনো ভাবিনি যে আমার মেয়ে এতটা হেঁটে যাবে। আমি তো ভেবেছিলাম যে ও অর্ধেকটা হেঁটে হয়তো গাড়িতে উঠে যাবে, আর ওর বাবার সাথে বলা কওয়া ছিল যে মেয়েকে অর্ধেক রাস্তা যত দূর হাঁটতে পারবে তত দূরই যাবে, আর বাদ বাকি রাস্তা ওকে গাড়ি করে নিয়ে বেরিয়ে যাবে, আর আমি আমার দিদি জামাইবুর সাথে বেরিয়ে যাব। কিন্তু ওখানে গিয়ে কি হলো, আমার দিদিরা আমাকে ছেড়ে বেরিয়ে গেল, বাট আমরা এই কজনেই ছিলাম। ওরা 4জন ছিল, 4জন বেরিয়ে গিয়েছে, আর আমরা 3জন ছিলাম, আমি, আমার মেয়ে, আমার বর। আমরা লাস্টে আস্তে আস্তে আসছিলাম, কারণ যেহেতু মেয়ে ছোট, আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিল, তো তার জন্য আমরা অনেকটাই স্লো হয়ে গিয়েছিলাম শুধুমাত্র মেয়েটার জন্য। আর সারা রাস্তা হচ্ছিল বৃষ্টি, এই বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা যাচ্ছিলাম অনেক মজা করতে করতে। ওরা বড়রা ছিল বলে অনেক আগে হেঁটে বেরিয়ে গিয়েছে, তার জন্য ওদের সাথে আর দেখা হয়নি। আর ওর বাবা বলল ঠিক আছে বাদ দাও, কারণ ট্রেনে এত ভিড়, ট্রেনে করে যাওয়া সম্ভব না। তো তার জন্য মেয়েকে নিয়ে ঘুরতে ঘুরতে আমরা তারকেশ্বর থেকে গিয়েছিলাম হাওড়াতে। হাওড়া থেকে ভ্যাসালে করে এসেছি বাবুঘাটে। বাবুঘাট থেকে আবার বাস করে এসেছি আমরা শিয়ালদাতে। তারপর শিয়ালদা থেকে আবার এই ট্রেন ধরেছি, এবার যাব ডাইরেক্ট ডায়মন্ড হারবার। আমরা অনেকটাই ঘুরতে ঘুরতে এসেছি, আর এসে দেখছি ট্রেনে অতিরিক্ত ভিড় ছিল। তো তার জন্য মানির বাবা আমাকে আর মেয়েকে লেডিসে তুলে দিয়েছে, দিয়ে ও গিয়ে নিজে জেন্টসে উঠেছে, কারণ অতিরিক্ত ভিড়। আর তার জন্য বলল তোমরা লেডিসে চলে যাও মেয়েকে নিয়ে। আর এদিকে দেখো মেয়ে এতটাই শরীর অসুস্থ হয়ে গিয়েছে, ও এসে ট্রেনেতে ঘুমিয়ে পড়েছে। ওকে কত বুঝিয়ে বুঝিয়ে ভালো বলে বলে এই রাস্তাতে নিয়ে এসেছি, বাট এখানে এসে ট্রেনের হাওয়া পেয়েছে, পেতে আর ঘুমিয়ে পড়েছে।
আর মানির বাবা আছে সামনে, ও আগে এসে দাঁড়াবে আর তারপরে আমরা নেমে একসাথে আবার বাড়ি চলে আসবো।